So class 6 chapter 14 science water কোথায় ছিলাম কোন পেজ নাম্বার ছিলাম আমরা water cycle হয়ে গেছিল loss of water by plants yes loss of water by plants now you have learnt in chapter 7 that plants need water to grow plants use a part of this water to prepare their food and retain some of it in their different parts retain মানে জলটা ধরে রাখে पानी पकड़ के रखते का रूट से स्टेम है लीव से पाता এটা পাতা নিয়ে ঘষবে দেখবে কিছু জুস রস তো বেরোবে কেন রসটা জলের জন্যই তো আছে তাই না The remaining part of this water is released by the plants into air as water vapor through the process of transpiration. So mark this এই লাইন কটা মার্ক করে রাখবে what is transpiration transpiration কাকে বলা হয় ঠিক আছে এটা একটু বানিয়ে একটু লিখে নাও এই পেজের উপরে পেন্সিল দিয়ে লিখে নাও রাইট ডাউন দ্য ডেফিনেশন উপরে হোয়াইট জায়গায় লিখে নাও releasing of excess water by the plants into air as water vapor is called transpiration একটা জিনিস একটু চেঞ্জ করবে স্টার্টিংটা কি লিখেছো রিলিজিং অফ আগে অ্যাড করে নাও দ্য প্রসেস অফ রিলিজিং অফ ঠিক আছে বা দ্য প্রসেস অফ রিলিজিং অফ হ্যাঁ এই প্রসেসটাকে বলা হয় দ্য প্রসেস অফ রিলিজিং অফ এক্সেস ওয়াটার বাই দ্য প্লান্টস ইনটু এয়ার as water vapor is known as transpiration अच्छा नेक्स्ट पैराग्राफ क्या আছে water vapor enters the air through the process of evaporation and transpiration তাহলে এই যে ওয়াটার সাইকেলের জন্য যে ওয়াটার ভেপারটা যায় হাওয়াতে অ্যাটমসফিয়ারে দুটো প্রসেস যায় একটা হচ্ছে ইভাপোরেশন নদী পুকুর সিজ ওশিয়ানস জামা কাপড় লিভস আর একটা হচ্ছে থ্রু দ্য প্লান্টস থেকে কি প্রসেস যায় ট্রান্সপিরেশন আর ট্রান্সপিরেশনটা হয় কোন পার্ট থেকে লিভস থেকে বেসিক্যালি লিভস থেকে হয় লিভসে স্টোমাটা থাকে স্টোমাটা থেকে একটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয় নেওয়া যাওয়া অক্সিজেন छोड़ता है कार्बन डाइऑक्साइड लेता है একটা যে ওখান থেকে এক্সেস ওয়াটারটা ভেপার বেরিয়ে যায় সেই জন্য গাছের তলায় কেন ঠান্ডা থাকে একটা হচ্ছে সূর্য আলোটা একটা আটকায় রোদ থাকে না আর একটা ওটাই হচ্ছে গাছের যেখানে গাছ বেশি থাকবে না ওই আশেপাশে জায়গাটা একটু ঠান্ডা থাকে বিকজ অফ ট্রান্সপিরেশন হলে কি ওয়াটার ভেপার বেরোচ্ছে ওটা থেকে অ্যাটমসফিয়ারটা একটু ঠান্ডা থাকছে নেক্সট টপিক হাউ আর ক্লাউডস ফর্মড টেক এ গ্লাস হাফ ফিল্ড উইথ ওয়াটার ওয়াইপ দ্য গ্লাস ফ্রম দ্য আউটসাইড উইথ আ ক্লিন পিস অফ ক্লথ তা কি বলছে একটা গ্লাস নেবে অর্ধেক জল ভরবে আর বাইরেটা বাহার जो है उसको अच्छे से पोंछ दे পরিষ্কার কাপড় শুকনো কাপড় থেকে পোঁছ মানে শুকনো ড্রাই থাকে যাবে ঠিক now add some ice into the water wait for 1 or 2 minutes observe the changes that take place on the outer surface of the glass তো বলছে কিছু আইস বরফ কিছু পিস বরফ ঢালতে বলছে দিয়ে 1-2 মিনিট পর বলছে বাইরের দিকটা দেখো কি দেখবো বাইরের দিকটা আমরা কি পাবো অলরাইট তাহলে কি দেখবো আমরা অন দ্য আউটার সারফেস অফ দ্য ওয়াটার গ্লাস কি দেখবো আমরা ওয়াটার ড্রপলেটস আমি যে কোনো কাঁচের গ্লাস হোক বোতল হোক ঠান্ডা জল যদি বোতলে ভরি আমরা ডিউরিং সামার সিজন আমরা ঠান্ডা জল ভরি দেখবি বাইরটা ভিজে যায় বাইর কা গিলা হয়ে যাতা ওটা কি লিকেজ জলটা লিক হয়ে যায় না দ্যাট ইজ বিকজ এই যে আমরা জানি দ্যাট এয়ার কন্টেইনস ওয়াটার ভেপার এখনো আছে ওয়াটার ভেপার কিন্তু আমরা বুঝতে পারি না তখন বুঝতে পারবো এই যে একটা গ্লাসে আমরা বরফ ঢাললাম বরফ গ্লাসের ভিতরে আছে জলও গ্লাসের ভিতরে আছে কিন্তু যখন ওই কোল্ড সারফেস গ্লাসের বাইরেটা কি হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হলে কি হচ্ছে যে ওয়াটার ভেপারটা আছে তার সঙ্গে কন্ট্যাক্টে চলে আসছে যেটা
जो उसको टच कर रहा है, গ্লাসটাকে টাচ করছে ওয়াটার ভেপার, সেটা কনডেন্স হয়ে যাচ্ছে। সেই ভাপটা ঠান্ডা হয়ে কনডেন্স হয়ে the process of changing of water vapor into liquid is known as condensation। তো এটা গ্যাস থেকে লিকুইড হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের যে অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার ভেপারটা যখন স্কাই চলে যাচ্ছে, সো ওখানে টেম্পারেচারটা কিন্তু কম, ঠান্ডা ওপরে, আস্তে আস্তে কনডেন্স হয়ে হয়ে ওগুলো ক্লাউডস তৈরি হয়ে যায়, এবং যখন ইট বিকামস হেভি, ভারী হয়ে যায়, এবং ওয়াটার ড্রপলেটসগুলো বড় বড় হয়ে যায়, আর ধরে রাখতে পারে না, ক্লাউডস ক্যানট হোল্ড দ্য ওয়াটার ড্রপলেটস এনিমোর, দেন দে ফল অ্যাজ রেইন। ঠিক আছে, এই দেখ এখানে এই যে 14.7 দেখা আছে, তো এর উপরে আমি প্যারাগ্রাফটা পড়ছি। দ্য প্রসেস অফ কন্ডেনসেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ব্রিঙ্গিং ওয়াটার ব্যাক টু দ্য সারফেস অফ দ্য আর্থ। তো এই যে জলটা পৃথিবী থেকে চলে যাচ্ছে, কি করে চলে যাচ্ছে? ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন, দুটো প্রসেস থেকে। এটাকে আবার ফেরত চাই, ফেরত না হলে তো অসুবিধা, চলে যদি যায়, শুধু চলেই যায়, তাহলে তো ফিনিশ হয়ে যাবে, তাই তো? কিন্তু আবার আমাকে ফেরত চাই, কিন্তু তার ফেরত চাই জন্য কি হবে? তার জন্য একটা প্রসেস খুব কাজ করে, দ্যাট ইজ কন্ডেনসেশন। ঠিক, হাউ ডাজ ইট হ্যাপেন? বলছে অ্যাজ উই গো হায়ার ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এখনই বলছিলাম যেমন আমরা উঁচু উঁচু জায়গায় যাব, তত কি হয়? ইট বিকামস কুলার, ঠান্ডা হয়ে যায়। When the air moves up, it gets cooler and cooler। তখন এই যে ওয়ার্ম এয়ার, ওয়াটার ভেপার যখন উপরে যায়, কেন? ভাপ তো হালকা থাকে, ভাপ নিচের দিকে তো যাবে না, কি আন্ডারগ্রাউন্ড চলে যাবে, ওটা যাবে উপর দিকে, সবসময় ভাপ যাবে উপর, বিকজ ইট ইজ লাইটার, হালকা। So at sufficient heights, the air becomes so cool that the water vapor present in it condenses to form tiny drops of water called droplets। তো উপরে গিয়ে ছোট 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 ওয়াটার ড্রপলেটস তৈরি হয়ে যায়। It is these tiny droplets that remain floating in air, এগুলো হাওয়াতে ভাসতে থাকে, and appear to us as clouds। এগুলোই কিন্তু আমাদের ক্লাউড, যেগুলো মেঘ দেখি আমরা, এইগুলোই যখন একসঙ্গে অনেকগুলো কানেক্ট হয়ে যায়, they are known as clouds। It so happens that many droplets of water come together to form larger sized drops of water। তো অনেকগুলো মিলে বড় বড় ড্রপস হয়ে যায়। Some drops of water become so heavy that they begin to fall। আর কিছু ড্রপগুলো এত হেভি হয়ে যায় কি ওটা পড়তে লাগে। দেখবে কোনো কোনো সময় একটু রিয়েলাইজ করবে, মোটা মোটা ড্রপস পড়ে বৃষ্টি, টপ 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 টপ, আর দূরে দূরে এদিকে টপ 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 এদিক এদিক পড়ছে। নোটিস করেছো কোনোদিন? অল্প হয়, দেখালো একটু পড়লে আর হলো না, রোদ বেরিয়ে গেল, মানে ছিল, ধরতে পারে নাই, ইট ক্যানট হোল্ড, পড়ে গেল। আর যখন একদম ভারী বৃষ্টি হয়, যখন খুব বেশি, তখন একদম খুব ছোট ছোট দানাগুলো, একদম ড্রপসগুলো অনেক ঝিঝি করে পড়েই যাচ্ছে। একটা ড্রিজলিং হবে, দেখবে ড্রিজলিং, হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে যখন নিম্নচাপ হয়। ডিফারেন্ট ফর্মস, ইট ডিপেন্ডস আপন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপার, কতটা আছে। Thus water in the form of vapor goes into air by evaporation and transpiration, forms clouds and then comes back to the ground as rain, hail or snow। তো তিনটে রূপে এই জলটা, একটা বৃষ্টি রেন মানে যখন জল পড়ে, একটা হচ্ছে হেল, ওলে, ওলে পড়তে না বরফ পটাপট পটাপট, এখানেও হয়, একটা স্নো, জম্মু কাশ্মীর দিকে এখন পড়ছে সব স্নো। কেন ওখানে কেন স্নো হয়? কেন খুব ঠান্ডা, ওখানে ফ্রিজ হয়ে যাচ্ছে, জলটা জমে যাচ্ছে, দিয়ে ইট ইজ ফলিং অ্যাজ স্নো। Next, back to the oceans. What happens to the water that rain and snow bring to different regions of earth? এই যে বৃষ্টি জলটা আসে পৃথিবীর উপরে, কি হয় জলটা? Almost all land surfaces and above the level of oceans, most of the water that falls on the land as rain and snow sooner or later goes back to the oceans। এই যে জলটা পড়ে, সেটা अभी नहीं तो कभी, তো খুব তাড়াতাড়ি বা দেরিতেই হোক, কিন্তু সবগুলো কোথায় চলে যায়? জলটা ওশিয়ানসে চলে যায়, বেশিরভাগটা। তাহলে শেষমেশ জলগুলো কোথায় চলে? ওশিয়ানসে। কি করে যায় দেখি আমরা। দেখো, স্নো ইন দ্য মাউন্টেন্স মেল্টস ইনটু ওয়াটার, দিস ওয়াটার ফ্লোজ ডাউন দ্য মাউন্টেন্স ইন দ্য ফর্ম অফ স্ট্রিমস অ্যান্ড রিভার্স। তা পাহাড়ে যে স্নোটা জমে, বরফটা, সেটা গলে গলে নদীর জল प्लस स्ट्रीम, झरना, नदी का, झरने का पानी कहाँ जाता है? सारा जाके बोए बोए गए समुद्र के मिसे, समुद्र में जाके मिक्स है। Some of the water that falls on the land as rain also flows in the form of rivers and stream। যেটা মাটি জমিতে যেটা পড়ে, সেই কিছু কিছু জলটা আবার ড্রেন দিয়ে, ড্রেন নালা ফালা দিয়ে ব্যাকে সব নদী থেকে মেশে। এই যে আমাদের এখানে গৌর নদী একটা আছে বলে, নালা পানি,
দামোদর নদী আছে, এখন দেখবে জল কম, কারণ বর্ষার সময় সব জলটাকে পড়ে, কোথায় গেল জলটা? সব তো যাবে না নিচে, সব বয়ে 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 বয়ে, কিন্তু জল কোনোদিন থামবে না। এই যদি থামতে থামতে ভাই, আরে অনেক দূর চলে এসছে, আজকে একটু থেমে যায়, রেস্ট নেই, কালকে যাবো আবার, ঠিক আছে? इट डजंट हैपन। पानी का काम है बहना, कोई इसको रोक नहीं सकता। अगर किसी ने रोक लिया भाई, आओ आओ जल्दी आओ, और सब आओ भाई, चले आए चले आए चले आए, बढ़ गया बढ़ गया बढ़ गया, लेवल बढ़ गया, ओवरफ्लो। जितना बड़ा डैम, যত বড় ড্যাম বাঁধ বানিয়ে দিই, ড্যামও কিন্তু ওভারফ্লো হয়, কারণ ড্যামের একটা লিমিট আছে যে এত হাইট পর্যন্ত জলটা আটকাতে পারবে। বেশি হাইট হলে তখন কি করে, বাঁধের জল ছেড়ে দেয়, নাহলে কি ওপর থেকে ওভারফ্লো হলে ড্যামের ক্ষতি হবে, ঠিক আছে? সো আটকাতে পারি আমরা, কিন্তু নর্মালি এমনি নয় যে কিছু এমনি আটকাতে পারো, তো আটকানো না, ওভারফ্লো সাইড দিয়ে কেটে বেরিয়ে যাবে, ঠিক? সো আলটিমেটলি দে উইল go and mix into the ocean water. Most of the rivers cover long distances on land and ultimately fall into the sea or an ocean. তো বেশিরভাগই সব নদীতে মিশে গিয়ে লাস্ট আলটিমেটলি মানে শেষে লাস্টে সমুদ্রেতে মিশে যায়। However, water of some rivers flows into lakes. কিছু কিছু নদীর জল লেকেও যায়। লেক মানে বড় পুকুর বলতে, সোজা কথা বাংলায় দিঘি বলি আমরা, বড় ঝিল जिसको বলতে, হিন্দির মধ্যে ঝিল, বড় একদম বিশাল বড় বড় হয় কিছু কিছু। এই যে ছবি দেখতে, the rainwater also fills up the lakes and ponds. A part of the rainwater gets absorbed by the ground and seems to disappear in the soil. আর কিছু জলটা মাটিতেও অ্যাবজর্ব হয়ে যায়, যেটা আন্ডারগ্রাউন্ড চলে যায়। Some of this water is brought back to the air by the process of evaporation and transpiration. আর এই বৃষ্টি জলটা কিছু কিছু কি evaporation and transpiration থেকে চলে আসে। The rest seeps into the ground. বাকিটা সিপ মানে অ্যাবজর্ব হয়ে যায় মাটির ভিতরে। Most of this water becomes available to as ground water, যেটা আমরা হ্যান্ড পাম্প মোটর দিয়ে আমরা বার করে নিই। Open wells are fed by ground water. Open wells মানে খোলা কুয়া, যেটা কুয়ো থাকে, এখন খুব কম জায়গায় দেখা যায়, সেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটারটাই থাকে। গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য সোর্স অফ ফর ম্যানি লেকস অ্যাজ ওয়েল। এই যে লেকগুলো থাকে, এই গ্রাউন্ড ওয়াটারটাই কিন্তু ওই লেক মানে দে আর ভেরি ডিপ, গ্রাউন্ড ওয়াটারটাই থাকে। It is also this groundwater which is drawn by a hand pump or a tube well. The more hand pumps or tube wells that are used in an area, the deeper we need to dig to find this groundwater. तो बोलছে যে কোনো জায়গায়, किसी भी जगह में যত বেশি হ্যান্ড পাম্প বা টিউবওয়েল হবে তত বেশি গর্ত করতে হবে, কারণ যত বেশি হবে তত জলটা তো আমরা ইউজ করে নিচ্ছি, যত ইউজ করেছি অতটা জল তো নেমে যাচ্ছে। মানে গ্রাউন্ড ওয়াটারে ऐसा नहीं कि भाई एक बाल्टी निकाल लिया तो সঙ্গে সঙ্গে এক বালতি জল চলেও গেল নিচে, হবে না তো। মানে সিপেজ যে হচ্ছে অ্যাবজর্ব যে করছে, ইট ইজ ভেরি স্লো প্রসেস, মাটিতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ভেরি ভেরি স্লো প্রসেস, ইট টেকস আ লট অফ টাইম। সেই জন্যই বলে আমাদেরকে গ্রাউন্ড ওয়াটারটা খুব ওয়াইজলি ঠিক করে বুঝে শুনে ইউজ করতে হয়, ঠিক? The loss in the level of groundwater due to overuse is worrisome. Worrisome মানে চিন্তাজনক। এই যে গ্রাউন্ড ওয়াটারটা এত লস হয়ে যাচ্ছে, ইউজড আপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব চিন্তার কারণ। অনেক অনেক জায়গায় মানে এত গর্ত করতে হয় তাও জল পাওয়া যায় না। নোবডি ক্যান সে দ্যাট আমাদের বর্ধমানে এখন জল পাচ্ছি আমরা, এখানে হয়তো দেখা গেল 120 ফুট আমাদের গর্ত করতে হচ্ছে, ঠিক আছে? আমার গ্রামে হয়তো 80 ফুট করতে হচ্ছে, কেন ওখানে জলটা অতটা ইউজ হয় না, মানে হ্যান্ডপাম্প আছে, হ্যান্ডপাম্প তো কত মোটর থাকলে কি চালিয়ে দিলাম বাস, ট্যাঙ্কি ভর্তি হলো, খুব জল ইউজ করে। হ্যান্ডপাম্প তো টিপতে হবে না, কষ্ট আছে যতটা লাগবে। পাম্পে তো কোনো ব্যাপার না, ট্যাঙ্কি ফুল করো, এক বালতি জল নিয়ে করো না, চান করো, ব্রাশ করো, এক বালতি নিয়ে সাফ করো, कुछ भी करो, ठीक है? Now Paheli wants to share a concern with you in those areas where the land has little or no vegetation. Little or no vegetation माने बहुत थोड़ा पेड़ पौधा है, গাছপালা বা নেই। তো সাপোজ ডেজার্ট এরিয়া, ডেজার্ট কিন্তু দু রকম হয়, একটা কোল্ড একটা হট। কোল্ড ডেজার্ট মানে যেরকম এই অ্যান্টার্কটিক আর্কটিক যেগুলো আছে, আরও আছে কোল্ড ডেজার্ট, নাম মনে পড়ছে না। হট তো থার আছে, রাজস্থান আছে, এদিকে থার ডেজার্ট আছে। Flowing rainwater also takes the top layer of the soil away with it. चलता हुआ पानी, बहता हुआ पानी जो है, जलटा जब हम बोए जाए, फोर्स था कि तो मिट्टी भी अपने साथ बहा ले आता है। That this is known as soil erosion. পড়েছে এটা, সায়েন্সই পড়েছে তোমরা, ক্লাস 4-5 পড়েছো। What is soil erosion? Carrying away of
of the topsoil by the water on the wind, पानी से या हवा से, that is called soil erosion. There are few areas where most of the land is covered with concrete. তবে যে কিছু কিছু জায়গা আছে যেখানে বেশিরভাগ মাটিটা কংক্রিট সিমেন্ট ওইটা দিয়ে ঢালাই, যেমন আমাদের বড় বড় সিটিগুলো, বড় বড় শহরগুলো কি থাকে, সব একদম রাস্তাঘাট বিল্ডিং ফিল্ডিং সব তো একদম পাকা। এখন অনেক বাড়ি হচ্ছে উঠোন পাকা করে দিচ্ছে, আঙ্গন যে হ্যাঁ পুরো পাকা ঢালাই করে দিচ্ছে, ইট দিয়ে ফিট দিয়ে ঢালাই, পরিষ্কার থাকবে, কাদা ফাদা হবে না। কিন্তু ওখানে কি জলটা সিপ করবে? করবে না। পাকা উঠোন কি করে হবে? কাঁচা মাটি চাই তো। দিস রিডিউসেস দ্য সিপেজ অফ রেইন ওয়াটার ইনটু দ্য গ্রাউন্ড। এটা থেকে কি হয়? সিপেজটা কমে যায়, অ্যাবজর্পশনটা কমে যায়। যত রাস্তাঘাট হবে, যত ইয়ে হবে, বাড়ি ঘর হবে, কেন বাড়ি হলে তো ছাদ হয়ে গেল। এই যদি আমার বাড়িটা না থাকতো তাহলে এটা ফাঁকা মাটি, জল যেত, কিন্তু বাড়ি থেকে ছাদ থেকে তো ছাদ হয়ে গেল, আর তো এখানে তো ঢুকতে পারবে না জল, তাই তো? We know that water brought back to the surface of the earth by rain, hail or snow goes back to ocean. তো সব জলটা কোথায় যায়? ওশান সে যায়। Thus water from the ocean and surface of the earth goes into air as vapor, returns as rain, hail or snow, and finally goes back to the oceans. It is also cycle. বৃষ্টি, হেল, স্নো পড়ছে, আবার ওশানে যাচ্ছে, আবার ইভাপোরেশন, ট্রান্সপিরেশন উপরে যাচ্ছে, কন্টিনিউশন। The circulation of water in this manner is known as the water cycle. This circulation of water between ocean and land is a continuous process. Every time, day, night, every time it is continuing. সব সুইচ চলে। This maintains the supply of water on land. এটা থেকে আমাদের মাটির উপরে জলের সাপ্লাইটা কিন্তু চলতে থাকে। আর ক্লাস 6 ম্যাথস চ্যাপ্টার নাম্বার 9 ডেটা হ্যান্ডলিং, ঠিক আছে? হোয়াট ইজ ডেটা? ডেটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বলি আমরা ইনফরমেশন বলতে পারি, and these are basically numbers. কি নাম্বার? যেমন আমি বলি ভাই এখানে সাপোজ 10 স্টুডেন্টস আর দেয়ার, হাউ মেনি গ্লাসেস অফ জুস ইচ ড্রাঙ্ক? ডাব্বু 2 গ্লাস খেলো, কৌশিক ভাই 5 গ্লাস খেয়ে এলো, রিয়াজ হাফ গ্লাস খেলো, আমাদের সিজা 1.5 গ্লাস খেলো, সোহানা 1/4 4 ভাগে 1 ভাগ খেলো, ছোট আমার মোটামুটি 2 গ্লাস খেয়ে ফেললো। এখানে আমরা একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে কে কত গ্লাস খেয়েছে। তো দিস ইজ ডেটা। এবার হ্যান্ডলিং মানে আমাকে বলে তোলে, এবার এটা কিভাবে আমরা উই উইল টেক কেয়ার, কিভাবে আমরা লিখবো, শো করবো, দ্যাট ইজ কল্ড ডেটা হ্যান্ডলিং। এবার এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব আমরা, ঠিক আছে? লুক ইনটু সাম এক্সাম্পলস। এটা পেজ নাম্বার খুলে নাও 186। এখানে একটা হেডিং দেখতে পাচ্ছি আমরা, we can see one heading, organization of data. Organization মানে হচ্ছে সাজিয়ে লেখা, अच्छे से सजा के लिखना। সাজিয়ে লিখলে কি লাভ? You can understand it well. আর কাউকে যদি দেখাতে চাই, বোঝাতে চাই, আমি কিছু দিখা सकते। যেমন এইটা দেখতে পাচ্ছি ভাই, আমরা ইজিলি এটা দেখে আমরা বলতে পারছি হ্যাঁ সব থেকে বেশি বা কোনটা আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি নাম্বারটা নাও দেখি, अगर নাম্বার না भी দেখি, এমনি দেখতে পাচ্ছি হ্যাঁ বানানা সব থেকে বেশি আছে, অরেঞ্জটা সব থেকে কম আছে, তাই তো? এটা আমাদের খুব ইউজফুল হয় যখন আমরা ইভ্যালুয়েট করি, কিছু কোশ্চেন আনসার আমরা করবো, তখন এইভাবে আমরা দেখলে ইজি হয়ে যায়। তা সাজাতে হবে আমাদের। এবার এক্সাম্পল 1টা দেখতে পাচ্ছ, এখানে একটা আছে, বলছে এখানে টিচার একটা দিয়েছে যে কি কি খাবার কারা কি পছন্দ করে। রাইস কতজন, চাপাতি অনলি, শুধু ভাত, রাইস অনলি মানে যারা শুধু খালি চাवल खाते हैं, चपाती ओनली जो लोग खाली रोटी खाते हैं, और एक जन আছে बोथ राइस चपाती দুটোই খায়, ভুক্খাড় है बहुत, दोनों खाते हैं, ठीक है? সো এখানে দেখো রাইস কতজন খাচ্ছে, হ্যাঁ অনলি রাইস কতজন? 17। আচ্ছা একটু তাড়াতাড়ি হলো কি দেরি লাগছে একটু গুনতে? এই যে কাউন্টিংটা করছো তাড়াতাড়ি হচ্ছে না একটু দেরি হচ্ছে? দেরি হচ্ছে। তাহলে এটাকে আমরা একটু সুবিধাজনক করবো। কিভাবে করবো? নেক্সট পেজ প্লিজ। ঠিক আছে, তাই এখানে আমরা চলে আসবো একদম নিচে থেকে এক্সাম্পল 2 এর উপরে টেবিলটা। এইটা হচ্ছে আসল। এইভাবে কি বলা হয় দেখে বলা হয় ট্যালি মার্কস। কি বলা হয়? ট্যালি মার্কস। ঠিক, তা রাইস আমরা দেখলাম 17 আছে, কিন্তু এটা লিখবো কি করে? যখনই 5 হয়ে যাবে, 5টা হয়ে যাবে,
1 2 3 4 চারটে ভার্টিক্যাল লাইন দিয়ে ক্রসটা কিন্তু যে কোনো দিকে নয়, এই লেফট থেকে রাইট আসছে, কিন্তু যেদিকে বুকে দেখছো ওইভাবেই ক্রস করো, এইদিকে না, উল্টো দিকে নয়, ঠিক আছে? তাহলে একটা বান্ডেল মানে 5, আমরা বুঝে গেছি ভাই একটা বান্ডেল মানে 5। তা কটা ফুল বান্ডেল আছে? 3টে, 5 3 15 হয়ে গেল, আর কটা লুজ আছে? দুটো, 15 আর 2 17। তাহলে আমরা তাড়াতাড়ি গুনতে পারি, বুঝতে পেরেছিস তো? যেমনি চাপাতি অনলি কটা ফুল বান্ডেল আছে? দুটো, 5 2 10, আর এটা লুজ আছে 3টে, 13। বোথ রাইস ইন চাপাতি 4টে ফুল বান্ডেল, 5 4 20। কোনো কাউন্টিং এর দরকার নেই, কারণ আমরা জানি আর এখানে একটা বান্ডেল 5 এরই হয়। যদি 5 থেকে কম থাকে তাহলে ওটা ক্রস করবে, 4 পর্যন্ত থাকবে লাইন, আপ টু 4, 5 হলেই ক্রস করবে। एग्जाम्पल 2টা দেখো, एकता इज आस्क्ड टू कलेक्ट डेटा फॉर साइज ऑफ शूज ऑफ स्टूडेंट्स इन क्लास 6। তো এখানে তার বাচ্চার মানে ক্লাসে যে বাচ্চাগুলো আছে তার জুতোর মাপ দেওয়া আছে, 5 নম্বর 4 নম্বর 7 নম্বর 6 নম্বরের উপর দেওয়া আছে, ঠিক আছে? হাউ মেনি স্টুডেন্টস আর देयर? 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 আর 10 32 স্টুডেন্টস আর देयर, ঠিক আছে? এবার এখানে দেখো, নেক্সট পেজে দেখো, এখানে আমরা অ্যারেঞ্জ করব প্রথমে সাইজটা, শু সাইজ সব থেকে ছোট সাইজ কত হচ্ছে? 4, তারপরে 5 6 7 8, 8 হচ্ছে সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ শু সাইজ, যেটা সব থেকে বড় সাইজ হচ্ছে, কেমন? এবার আমরা গুনে নেব, 4 নম্বর সাইজ দেখো কত জনের আছে, দেখে নাও ওখানে, ঠিক আছে? মানে ওটা কাউন্ট করেই লিখেছে, ওখান থেকে কাউন্ট করে 5 এসছে। তারপরে আচ্ছা, আগে কিন্তু আমরা লিখে নেব, এই ট্যালি মার্কসটাই করে নেব, দিয়ে এই পাশে নাম্বার অফ স্টুডেন্টসটা লিখে দেবো, দুটোই থাকবে, ট্যালি মার্কসও থাকবে, নাম্বারও থাকবে, ঠিক আছে? সো 3 কলামস আর দেয়ার, একটা ভ্যালু থাকবে, একটা ট্যালি মার্কস থাকবে, একটা নাম্বার অফ স্টুডেন্টস। নেক্সট পিক্টোগ্রাফ তোরা ছোট ক্লাসই করেছিস, যেমনি এখানে একটা বইয়ের ছবি মানে কতগুলো বই? এক কিতাব কা পিকচার মানে একটাই বই দেওয়া আছে উপরে। যদি 1 বুক ইজ ইকুয়াল টু 10 হতো, তাহলে রো 1-এ কটা বই থাকতো? রো 1-এ 40টা, 10 4 40। এটা আমরা নিজের মতন যেমন দেওয়া থাকবে তেমন নিতে পারি, এখানে ভ্যালু কম আছে বলে 1 নিয়েছে। যেমনি দেখ এক্সাম্পল 4 দেখো, পেজ 190 এক্সাম্পল 4। এক্সাম্পল 4, 1 পিকচার ইজ ইকুয়াল টু হাউ মেনি পিপল? একটা পিকচার কত পিপল? 10। তাহলে এখানে ব্লু কালার কতজন পছন্দ করে? 50। রেড কালার কতজন পছন্দ করে? হ্যাঁ, রেড কালার 55। একটা অর্ধেক আছে, হাফ মানে 10-এর হাফ, ঠিক আছে? অর্ধেক কাটা মানুষ নয়, ঠিক আছে? এরকম করে আছে। সো এখন এক্সারসাইজ যেটা আছে 9.1-এ, 9.1-এ এটা টেবিল বানাতে হবে ট্যালি মার্কস। তাহলে এখানে আছে ম্যাথমেটিক টেস্ট হয়েছে, তাহলে একটা কলম কি হবে? মার্কস হবে, ফার্স্ট কলম উইল বি মার্কস, সেকেন্ড কলম হবে ট্যালি মার্কস, আর থার্ড কলম হবে নাম্বার অফ স্টুডেন্টস। তা মার্কসটা যখন লিখবে, মার্কসের সব থেকে লোয়েস্ট মার্ক কত আছে? 1, তারপরে 2, তারপরে 3 আছে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 আছে, 9 আছে, 10 কিন্তু নাই। তাহলে 1 থেকে নিয়ে 9 মার্কস হয়ে গেল, 1 2 3 4 এরকম যে গুনে নেবে যে 1 মার্কস কতজন পেয়েছে। আচ্ছা, একটা জিনিস চেক করে নেবে, এই যে ট্যালি মার্কস করে পাশে নাম্বারগুলো লিখবি তো, টোটাল নাম্বার যেটা আসবে ওটা যেন টোটাল নাম্বার স্টুডেন্টস 40 আছে ওটা ম্যাচ পাই যাবে। যদি একটা কম বেশি হচ্ছে তখন কিন্তু ভুলে যেতে পারে। আর অনেক সময় এটাও ভুল হতে পারে, হয়তো দেখালো 1 নাম্বার পেয়েছে 4 জন, তুই 5 জন লিখে দিয়েছিস, একটাকে বেশি করে দিয়েছিস, একটা কম করে দিয়েছিস, তাহলে তো মিলে যাবে। এক ज़्यादा লিখ দিয়ে এক কম লিখ দেয়, তাহলে ওটাকে একটু কেয়ারফুলি করতে হবে, গুণাগান করো, 1টা করো, সুন্দর করো। আর এই 2 3 4টা হোমওয়ার্ক থাকবে, কেমন?